এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন ঢাকা জেলার আইন বিষয়ক সম্পাদক, অত্যন্ত পরিচিত মুখ, আমাদের প্রিয় ভাই, যার হাত ধরেই আমাদের আশুলিয়ার এই অঞ্চলে বাংলাদেশ জামাত ইসলামীর গোড়াপত্তন হয়েছিল, যার অক্লান্ত পরিশ্রমে আজকে এই সুন্দর সংগঠনের এই বাগানটি আজকে আমরা দেখতে পাচ্ছি। ভাই এই বয়সেও এমন কোনো প্রোগ্রাম, এমন কোনো মিছিল নাই যেই প্রোগ্রাম বা মিছিলে ডাক পাওয়ার সাথে সাথে তিনি উপস্থিত হন না। আমাদের প্রত্যেককেই ভাইয়ের এই ইসলামী আন্দোলনের এই কাজ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। ছোটোখাটো অসুখ বা ছোটোখাটো প্রতিবন্ধকতা থাকলেই আমরা সংগঠনের কাজ থেকে দূরে থাকতে চাই। এ পর্যায়ে সেই ভাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। অ্যাডভোকেট শহীদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আয়োজিত দামসোনা ইউনিয়ন কর্তৃক ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সংগ্রামী মজলুম জননেতা, সাভার পৌরসভার সাবেক প্যানেল মেয়র জনাব হাসান মাহবুব মাস্টার, আশুলিয়া থানার সংগ্রামী আমির বশির আহমেদ, সেক্রেটারি আবুল হোসেন মীর সহ উপস্থিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, প্রাণপ্রিয় হৃদয়ের স্পন্দন ইসলামী আন্দোলনের সংগ্রামী ভাইয়ের আমার, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের এখানে অপ্রত্যাশিতভাবে এসেছি। আমার আশুলিয়া ইউনিয়নে, শোনা যায় তো মুখে কথা বললে? আশুলিয়া ইউনিয়নে আমার আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে আমি এখনই চলে যাব। তার মধ্যে দিয়ে তো আসছি আপনাদের সামনে একটু দেখা করা, দোয়া নেওয়া, আপনাদের জন্য দোয়া করা। আমি সংক্ষিপ্ত পরিসরে 2-3টি কথা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1952-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সালাম বরকত রফিক তাদের মাধ্যমে যে আন্দোলন হয়েছিল, সালাম বরকত রফিক জব্বার শফিকের রক্ত দিয়েছিল ভাষার জন্য, বাংলা ভাষার জন্য। পৃথিবীর ইতিহাসে এরকম ইতিহাস নজিরবিহীন। নিজেদের ভাষা, নিজেদের মুখের ভাষা, নিজেদের মুখের কথা রাষ্ট্রীয়ভাবে সেটাকে অধিকার অর্জন করার জন্য এইভাবে আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়। বিশ্বের ইতিহাসে এই ধরনের ইতিহাস নজিরবিহীন। সম্মানিত ভাই আমার, সেই ভাষা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন অধ্যাপক গোলাম আজম, জামাত ইসলামীর শহীদ আমিরে জামাত, যিনি 1952-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর জিএস ছিলেন। তার নেতৃত্বে এই ভাষা আন্দোলন অর্জিত হয়েছিল। ইতিহাস বিকৃত, ইতিহাসে সেই এতদিন বা এখনো রাষ্ট্রীয়ভাবে ভাষা আন্দোলনের নেতা ছিলেন অধ্যাপক গোলাম আজম, সেই ইতিহাস পাওয়া যায় না। ভাষা আন্দোলনের ইতিহাস সহ এদেশের সমগ্র ইতিহাসকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। আজকের এই অনুষ্ঠান থেকে আমি সেটা
দাবি করছি। সম্মানিত ভাইয়ের আমার, 1900 ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল দেশের ছাত্র জনতা। সেই 1969 গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এদেশের ছাত্র জনতা। 1971 স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল এদেশের ছাত্র শ্রমিক জনতা। সম্মানিত ভাইয়ের আমার, আগামী দিনে এদেশে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে দেশে কুরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লক্ষ্যে যে ইসলামী আন্দোলন এদেশে হবে ইনশাআল্লাহ, সেই আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামী পরিচালিত ইসলামী আন্দোলনে ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আর সেই নেতৃত্বে এটি আমি আশা করি, প্রত্যাশা রাখি, রাজধানী ঢাকার পাশাপাশি এই আশুলিয়ার মাটি থেকে, এই সাভারের মাটি থেকে, এই ঢাকা জেলা থেকে সেই আন্দোলনকে সফলতায় পৌঁছানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমি এই আশুলিয়ার মাটি থেকে সেই আন্দোলনকে জোরদার করার জন্য এখানে যেভাবে আমাদের কাজকর্ম করা দরকার সেই কাজ আমরা করব। শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি তার 7 বরণের পূর্বক্ষণে তিনি আশা প্রত্যাশা করেছেন, তিনি স্বপ্ন দেখেছেন অদূর ভবিষ্যতে বাংলাদেশে ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। এবং সেই জন্য তিনি জামাত ইসলামীর নেতা কর্মীদের কাছে, জনশক্তিদের কাছে তিনি আহ্বান করেছেন, ওসিয়ত করেছেন, তারা যেন যথার্থভাবে জানমাল কুরবানি করে ইসলামী আন্দোলনের পথে কাজ করে। আমি সেই আশা প্রত্যাশা রেখে আল্লাহর তৌফিক কামনা করি আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন।